মালয়েশিয়া জাতীয় দলের যে একাদশ সেটি হচ্ছে সাইদ আজিজ, ক্যাপ্টেন বিজয় উনিন, দুই আম্পায়ারকে দেখতে পাচ্ছি তারা মাঠে নামছেন। শামীম হোসেন পাটোয়ারিকে ইনক্লুড করা হয়েছে মৃত্যুঞ্জয় চৌধুরীর জায়গায়। এইচপির নামে এই দলটাই খেলছে। আবু হায়দার রনি, প্রথম বল অন দ্য মানি, অফ স্ট্যাম্পের ঠিক বাইরে, হালকা ইন সুইং। এবারে কানেকশনটা দারুণ, গ্যাপে গেছে, তবে ফিল্ডার ছুটছেন, 2 রানের বেশি হবে কিনা। বাউন্ডারি, ব্যাক টু ব্যাক বাউন্ডারি আসবে। এর আগে টপ সাইডে, এবারে লেগ সাইড। ওভারের শেষ বল, রুম পেয়েছিলেন অবশেষে রুবেলের বাজিমাত। সাইফুল্লাহ একেবারে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন প্রথম ওভারে। যাতে ওই পজিশনে থাকতে পারেন সেটা খুব ক্রুশাল। শর্ট বল, পুল শট, যেমন বল তেমনই জবাব। লং অফ অঞ্চলে আরো একজন, প্রথম বলেই বোল্ড। আসলাম ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে, রাকিবুলের টার্নের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেন নাই। 18 রান করে 20 বলে। So both the left-handed batters into the crease. Akil Wahid, ডাউন দ্য উইকেট এসেছেন, চমৎকার এক্সট্রা কভার ড্রাইভ, দেখার মতো শট। একটু আগে বলছিলাম একটা স্লিপ কিন্তু নেই, এই ঠিক বল কিন্তু হাওয়ায় না, পার হয়ে গেছে সীমানা। খুব তুলনামূলক খরুচে ছিলেন অহিন, এবং সে কারণেই অহিনকেই টার্গেট করলেন আকিল। ওয়াইড অফ দ্য ক্রিজ থেকে আবু হায়দার রনি, স্লোয়ার ডেলিভারি ছিল, পিক করেছেন, বল হাওয়ায় ভাসছে, ফিল্ডারের জন্য চ্যালেঞ্জ। ডিপ মিড উইকেট থেকে ছুটে এসে ক্যাচটা তুলে নিলেন শামীম হোসেন পাটোয়ারি। আকিল তিনি ফিরছেন 33 বলে 30 রান করে। দারুণ একটা স্লোয়ার, ভালো পিক করেছেন ব্যাটসম্যান, এবং এবার কিন্তু টপেজ হয়েছেন। দেখা যাক শেষ পর্যন্ত সাইদ আজিজ তিনি প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। 40 রান করলেন, 40 রান করেছেন 52 বল থেকে। বিজয় দারুণ, এই যে এখন খেলেছেন, বল কিন্তু হাওয়ায়, দেখা যাক কি হয়। না, একেবারে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, বল অনেক উপরে উঠেছিল। সুইং এন্ড মিস। ব্যাটটাকে একটা ওয়াইল্ড ব্যাট সুইং করেছিলেন ব্যাটার, বিজয় ছিলেন। ব্যাটে বলে করতে পারেন না, ক্রস ব্যাটের শটটা সাকলাইন ডট বলের মাধ্যমে শেষ করলেন, এবং মালয়েশিয়ার এই ইনিংসটাও শেষ হয়ে গেল। বাংলাদেশ এইচপির জন্য 106 রান করতে হবে, নাই বাংলাদেশকে টায়ার্ড করতে পারেন না। স্যাড লুকিং স্কোর কার্ড আসলাম।